গার্লস, একটা প্রশ্ন করি, যদি কাল আপনার বিয়ে হয় আপনি কি সত্যি রেডি, নাকি শুধু ওয়েডিং ফটোস, লেহেঙ্গা, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, কাপলস হ্যাপিলি এভার আফটার এসব কল্পনা করেই রেডি মনে হচ্ছে? আমি জানি আমরা প্রত্যেক মেয়ে বিয়েকে রোম্যান্টিসাইজ করি, ইভেন করাও উচিত, কিন্তু রোম্যান্টিসাইজ করার পাশাপাশি কিছু রিয়ালিটি সম্পর্কে আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। বিকজ কেউ আমাদের শেখায় না বিয়ের পর কিভাবে নিজের আইডেন্টিটি বাঁচিয়ে রাখতে হয়, কেউ শেখায় না কেন নিজের টাকা থাকাটা এতটা জরুরি, কেউ শেখায় না যে ভালো মেয়ে হতে গিয়ে নিজের জীবন শেষ করতে হয় না। ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজ, ডাউরি, হ্যারাসমেন্টের মতো কেসেস যখন আমাদের সামনে আসে, সবাই কয়েকদিন কথা বলে, তারপর আবার সব আগের মতো হয়ে যায়। নতুন ট্রেন্ডিং টপিকে ডিসকাশন শুরু হয়ে যায়। বাট যে যায় সে কি আর ফিরে আসবে? না। যার ফ্যামিলি থেকে গেল, তার ফ্যামিলি কি এত বড় ট্রমা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে? না। তাই আমি চাই প্রত্যেক মেয়ে শুধু সোসাইটি যা শিখিয়েছে সেটা বিশ্বাস করে ভালো মেয়ে হয়ে অ্যাডজাস্ট করে নিজের লাইফ শেষ না করুক। এই ভিডিওটি ম্যারিড বা সিঙ্গেল প্রত্যেক মেয়েকে একবার হলেও শোনা উচিত। বিকজ অ্যাজ আ সিস্টার আজ আমি এমন কিছু কথা আপনাকে বলবো যেগুলো আপনার পরিবার, স্কুল, কলেজ কেউ আপনাকে কখনো শেখাবে না। আর এই কথাগুলি একদিন হয়তো আপনার জীবনও বাঁচিয়ে দিতে পারে, বা হয়তো আপনি কারোর জীবন বাঁচাতে পারেন। সো লেটস টক অ্যাবাউট ইট। নাম্বার 1, মেক ইউর ওন মানি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের টাকা নিজে আয় করুন। সেটা যত ছোট অ্যামাউন্ট হোক না কেন, 5,000 হোক বা 10,000, হ্যাভ ইউর ওন মানি। কারণ নিজের টাকা থাকা মানে শুধু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না, এটা কনফিডেন্স, এটা ফ্রিডম, এটা সিকিউরিটি। অনেক মেয়ে ভাবে আমার হাজব্যান্ড তো আর্ন করছে, তাহলে আমার আবার কাজ করার কী দরকার? সি দিস ইন্টারভিউ অফ রাধিকা আম্বানি। It really doesn't matter whose daughter you are or whose wife you become or how comfortable you are in your life. You have to be able to have financial independence to be able to make your own decisions. তিনি আম্বানি ফ্যামিলির বউ হওয়া সত্ত্বেও নিজের টাকা থাকার ইম্পর্টেন্স জানেন। বিকজ দেখুন, জীবনে কখন কি হবে নো ওয়ান নোস। নিজের ইনকাম থাকলে আপনি যে কোনো রিলেশনশিপে ভয় থেকে নয়, বরং চয়েস থেকে থাকবেন। নিজের স্বপ্ন নিজে পারসিউ করতে পারবেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, আর সবথেকে বড় কথা, আপনি কখনো নিজের ভ্যালু নিয়ে কম্প্রোমাইজ করতে বাধ্য থাকবেন না। চিটিং, অ্যাবিউজ, ভায়োলেন্স এসব সহ্য করে দিনের পর দিন অ্যাডজাস্ট করে সেখানে পড়ে থাকতে বাধ্য থাকবেন না জাস্ট বিকজ আপনার কাছে টাকা নেই বা কোথাও যাওয়ার জায়গা নেই। নাম্বার 2, হ্যাভ ইউর ওন লাইফ বিফোর অর আফটার ম্যারেজ। অনেক মেয়েই রিলেশনশিপ বা ম্যারেজকে লাইফের মেন ক্যারেক্টার বানিয়ে নেয়। রিমেম্বার, ম্যারেজ শুড বি আ পার্ট অফ ইউর লাইফ, নট ইউর এন্টায়ার লাইফ। বিয়ের আগে বা পরে নিজের হবিস রাখুন, স্কিলস শিখুন, ক্যারিয়ার বিল্ড করুন, ফ্রেন্ডস বানান, ট্রাভেল করুন, নিজেকে চিনুন। বিকজ আপনার হোল আইডেন্টিটি যদি শুধুমাত্র কারোর ওয়াইফ বা গার্লফ্রেন্ড হওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে একটা টাইমের পর আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। লাইফে কোনো এক্সাইটমেন্ট থাকবে না, ফান থাকবে না, পারপাস থাকবে না। গার্লস, ডোন্ট লেট দ্যাট হ্যাপেন। বিল্ড আ লাইফ দ্যাট ইউ লাভ উইথ অর উইদাউট আ রিলেশনশিপ। নাম্বার 3, বিল্ড আ স্ট্রং সাপোর্ট সিস্টেম। এই পয়েন্টটা আন্ডাররেটেড, বাট সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। বিয়ের পরেও নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি বা সিস্টারদের সঙ্গে কানেকশন রাখুন। বিকজ দেখুন, অ্যাবিউসিভ রিলেশনশিপগুলির একটা কমন প্যাটার্ন আপনি অলওয়েজ লক্ষ্য করবেন, সেটা হলো আইসোলেশন। প্রথমে এরা কী করবে, আপনার ফ্রেন্ডসদেরকে আপনার থেকে আলাদা করবে, দেন ফ্যামিলিকে দূর করবে, আর এইভাবে আস্তে আস্তে আপনাকে একা করে দেবে, এবং এরপর শুরু হবে মেন্টাল আর ফিজিক্যাল অ্যাবিউস। বিকজ দেখুন, এখন আর আপনি আপনার কথা কাউকে বলার মতো পাবেন না, আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার মতো আর কেউ থাকবে না। সো গার্লস, প্লিজ নিজের সাপোর্ট সিস্টেমকে কখনো হারিয়ে ফেলবেন না। বিকজ লাইফে যখন কঠিন সময় আসবে, তখন এই সাপোর্ট সিস্টেমই আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। ইভেন সামনের মানুষ অ্যাবিউস তো ছাড়ুন, ডিসরেসপেক্ট করার আগেও দুইবার ভাববে। বিকজ এরা ভয় পাবে, এরা জানবে আপনি একা নন। একটা আঁচড় যদি আপনার আসে, আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এদেরকে ছেড়ে দেবে না। অ্যান্ড গার্লস, অ্যানাদার থিং, প্লিজ নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন, কেউ নিক আর না নিক।
লাভ ইজ ইম্পর্টেন্ট আই নো, বাট নিজেকে উইক বানাবেন না। ডিসরেসপেক্ট কখনোই কোনো ফর্মেই টলারেট করবেন না। নিজের ভয়েস অ্যান্ড স্পাইন অলওয়েজ শার্প অ্যান্ড স্ট্রেট রাখুন। আর এখানেই আসে ভিডিওটির লাস্ট পয়েন্ট, নাম্বার 4, ডোন্ট ট্রাই টু বি আ গুড গার্ল। আমাদের সমাজের ভালো মেয়ের ডেফিনেশন কি জানেন? চুপ থাকা, সব কিছু সহ্য করা, সবার সামনে মাথা নিচু করে চলা, সবার মন রেখে চলা, নিজের ফিলিংসকে সাপ্রেস করা। কিন্তু শুনুন, এই পিপল প্লিজিং মেন্টালিটি কোনো পার্সোনালিটি ট্রেট নয়, এটা একটা সার্ভাইভাল মেকানিজম যেটা মেয়েরা নিজেদেরকে বাঁচানোর জন্য শিখেছে বা তাদের শেখানো হয়েছে। আপনাকে যদি অলওয়েজ বলা হয় শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছু অ্যাডজাস্ট করবেন, সবার মন রেখে চলবেন, কারোর কথায় উত্তর দেবেন না, সংসার বাঁচাতে এসব সহ্য করতে হয়, তাহলে এসব শুনতে শুনতে একটা সময় আপনি অ্যাবিউস আর অ্যাডজাস্টমেন্টের মধ্যে পার্থক্যই বুঝতে পারবেন না। কারণ প্যাট্রিয়ার্কি অনেক সময় অ্যাবিউসকে কম্প্রোমাইজ বলে নর্মালাইজ করে। কেউ যদি আপনাকে বারবার ইনসাল্ট করে, ডিসরেসপেক্ট করে, কন্ট্রোল করে, আপনার সেলফ রেসপেক্টে আঘাত করে, সেটা অ্যাডজাস্টমেন্ট না, বরং সেটা প্রবলেমেটিক। আমি আপনাকে সাজেস্ট করব, কারোর ভালো বউ হওয়ার আগে আপনি নিজের কাছে ভালো মানুষ হন, ব্যাস এটাই এনাফ। আপনাকে কাউকে নিজের ভ্যালুর প্রমাণ দিতে হবে না। গার্লস, ভিডিওটি শেষ করার আগে আপনাকে বলে দিই, আমি কিন্তু আপনাকে বিয়ে করতে বারণ করছি না, বিয়ে নিয়ে ভয়ও দেখাচ্ছি না, জাস্ট আপনাকে অ্যাওয়্যার করছি। ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য আপনাকে প্রিপেয়ার করছি। কারণ দেখুন, সোসাইটি আপনাকে বিভিন্ন রোল দেবে, ওয়াইফের রোল দেবে, ডটার ইন ল হওয়ার রোল দেবে, মাদার হওয়ার রোল দেবে, বাট আপনাকে নিজের আইডেন্টিটি বজায় রাখতে হবে, টাকা কামাতে হবে, নিজের ভয়েস ওপিনিয়ন স্ট্রেটভাবে রাখতে হবে, নিজের লাইফের মেন ক্যারেক্টার হতে হবে, সেটা বিফোর অর আফটার ম্যারেজ। সো গার্লস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার কোনো ফ্রেন্ডের লাইফ বাঁচাতে পারে, প্লিজ শেয়ার উইথ হার। অ্যান্ড ফর মোর ভিডিওস লাইক দিস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লেভেল আপ বাডি।